নানা সমস্যায় জর্জরিত জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর। গেল ৩ মাসে এই বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন প্রায় ৬,০০০ পাথর ভাঙা শ্রমিক। ক্ষতিগ্রস্ত বন্দরের ব্যবসায়ীরা। এদিকে বন্দরের কার্যক্রম না থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। অবিলম্বে আলোচনা করে বন্দরের কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। জামালপুর প্রতিনিধি ফজলুল্লাহি মাকামের প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে কাস্টম স্টেশনটি চালু হয় ১৯৭৪ সালে। ২০১৫ সালের ২১শে মে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ নেয় ধানুয়া কামালপুর এলসি স্টেশন। বর্তমানে ধানুয়া কামালপুর স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর লক্ষ্যে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এই বন্দর দিয়ে ৩৪ প্রকারের পণ্য আমদানির সুযোগ থাকলেও শুধুমাত্র পাথর আমদানি করা হয়। কিন্তু নানা কারণে এই বন্দর দিয়ে পাথর আমদানিও বন্ধ রয়েছে। ফলে বন্দরের সাথে জড়িত পাথর শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। অনেক দিন যাবৎ আমাদের এই পোর্টটা বন্ধ হয়ে আছে। আমরা অনেক দুর্ভোগে আছি। আমাদের অনেক কর্মসংস্থান অনেক দিন হাতে বন্ধ হয়ে আছে। এই বন্ধটা বন্ধ থাকাতে আমরা কর্মহারা হয়ে গেছি এবং কি জানার উপরে আমরা চলতে আছি। যে কয়টি আয় করছিলাম আমরা ব্যয় করে শেষ করে ফেলাইছি। এদিকে অতিরিক্ত শুল্ক ও বন্দর চার্জ আদায়, ভারতের পাথরের দাম বেশি হওয়ায় ৩ মাস ধরে বন্ধ ভারতীয় পাথর আমদানি। ফলে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে দ্রুত বন্দর খুলে দেওয়ার দাবি তাদের। সরকার রাজস্ব হারাইতেছে, তার মধ্যে আমরা ব্যবসায়ী যারা আছে সবাই তো ফুল ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। পুটটা অনেকদিন যাবত বন্ধ থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য লস। ইন্ডিয়া থেকে পাথর না আসার কারণে আমাদের এখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের অভ্যন্তরের রাস্তাঘাটের সমস্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা পাথর আমদানি করে লাভের মুখ না দেখায় আমদানি করছেন না। তবে তারা পাথর আনা শুরু করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ধানুয়া কামালপুর স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে ভারত থেকে ১৬-১৭টা পণ্য আমদানির নির্দেশনা আছে এবং রপ্তানিযোগ্য প্রায় সকল পণ্যই রপ্তানি করা যাবে এরকম সরকারি নির্দেশনা আছে। এই পাশে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু ওইদিকে মেঘালয় সাইডে রাস্তাঘাটটা ভালো না। ইতিমধ্যে ধানুয়া কামালপুরের বন্দরের যিনি এডি আছেন এবং কাস্টমস এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, আমরা চিঠিও দিয়েছি এবং আশা করি অচলাবস্থা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। বছরে ১০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে সেখানে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত ১ টাকার রাজস্ব আদায় হয়নি এই বন্দরে। নানা সমস্যা কাটিয়ে জামালপুরের বকশীগঞ্জ ধানুয়া কামালপুর স্থলবন্দরের আমদানি ও রপ্তানি চালুর মাধ্যমে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করবে সরকার, এমনটি প্রত্যাশা এই জনপদের মানুষের। ফজলুল্লাহি মাকাম, এসএটিভি, জামালপুর।